দিচ্ছি। এই যে দেখেন, সো যখন আমরা উজু করি এবং আমার হাতে এখন নেল পলিশ পরা আছে, অবশ্যই আমি এখন নামাজ পড়ছি না, সেটার একটা নির্দিষ্ট কারণ থাকে। সো এইখানে দেখেন আমার নখ বেশি বড় না। সো ইসলামে এতটুকু বলা আছে আপনি নখ বড় রাখতে পারবেন, তবে সেটা একটা লিমিটেশন আছে। এবং নখ বড় রেখে উজু করতে হয় কীভাবে সেটা আপনি জানেন, যাতে নখের ভিতরে পানিটা পৌঁছায়। সো পানিটা পৌঁছে দেওয়ার দায়িত্ব যে ব্যক্তি উজু করছে তার। পানি ঢুকলে উজু হবে, পানি না ঢুকলে উজু হবে না। সো কোথাও বলা নাই ইসলামে যেটা হারাম। সো টুপি মাথায় দিলে ইসলাম সম্পর্কে দুইটা জিনিস জানলে, আমি কাউকে ছোট করে এখন কথা বলছি না, আপনি বলছেন আমার সম্পর্কে, এই জন্যই আপনাকে বলছি। সো আমি দরকার হলে আপনাকে একটা ছোট্ট স্ক্রিনশট দিবনি, আর যদি আপনি পান তাহলে আপনি ছোট্ট একটা স্ক্রিনশট আমাকে দিয়ে দেন, তারপর আমিও আপনাকে দিচ্ছি স্ক্রিনশটটা। পর্দা করি না, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে কাজ করি, এই মানে যে ঘরে নামাজ পড়ি না, কিছু জানি না, একজন মুসলিমের সন্তান হয়ে, এটাও তো তাই না, এটা তো ঠিক না। কিছু হলেও তো জানি, যেহেতু মুসলিম ঘরে জন্ম নিছি। রুহুল আমিন কমেন্ট করেছে, আমি অনেক দূর থেকে দেখছি, কেমন আছো? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি কলকাতা থেকে বলছি। অসংখ্য ধন্যবাদ দূর থেকে ভিডিওটা দেখার জন্য। আমি তোমার সাথে কিভাবে দেখা করব, আসলে আমি কারোর সাথে এখন দেখা করছি না। আপনার কিছু কিছু মানুষ থাকে যারা প্রচুর জেলাস হয় অন্যের লাইফ সম্পর্কে, তখন সেই মানুষগুলোকে তারা ছোট করে কথা বলে। আমার হেটার্স খুবই কম আলহামদুলিল্লাহ, সবাই আমাকে অনেক ভালোবাসেন, অনেক ভাইয়েরা আছে যারা আমাকে অনেক ভালোবাসেন। আপনি কি বিবাহিত হলেন, বিয়ে করবেন, আমাকে আমি রাজি আছি, কবে করবেন তাই বলেন, রিপ্লাই দেন। এগুলো কি রিপ্লাই দিব? প্যারিস থেকে তোমার লাইভ দেখছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো খারাপ মানুষ, আপু বুঝছেন, কিন্তু আমি আপনি উত্তর দিতে পারবেন না, যেহেতু আপনার মধ্যে দোষ আছে। সত্য কথা তো বললাম, আমি উত্তর কোথায় দিতে না পারলাম? আর আমি প্রথমত বলি না আপনি খারাপ, আমার আপনাকে খারাপ বলার কোনো যোগ্যতা নেই। আপনার ব্যবহার বা হচ্ছে আপনার মানে বাহ্যিক প্রকাশে একটা মানুষের যাচাই বাছাই আমরা করতে পারি না। সে মানুষের সাথে না চলে, না জেনে সেই মানুষটার সম্পর্কে আমরা কিছুই বলতে পারি না। সো আমি কেন আপনাকে খারাপ বলবো? আমি তো আপনাকে খারাপ বলবো না। অ্যান্ড আপনি বললেন নিজেকে কি সান্ত্বনা পুরস্কার দিচ্ছেন, না সান্ত্বনা পুরস্কার দিচ্ছেন মনে হয়, তাই না? শামীম কক্স মনে হয় সান্ত্বনা পুরস্কার দিচ্ছেন আপনাকে, তাই তো? আমার তো মনে হচ্ছে সান্ত্বনা পুরস্কার দিচ্ছেন। আই থিঙ্ক সান্ত্বনা পুরস্কার দিচ্ছেন আপনি আপনাকে, ছোট্ট একটা সান্ত্বনা পুরস্কার দিয়েছেন। আমি আপনাকে কোথায় উত্তর দিতে পারলাম না? আমি তো এতক্ষণ বকবক করে আপনারই উত্তর দিলাম। আমি তো সবার কমেন্ট ইগনোর করে আপনাকে বুঝালাম নখ আমি বড় রেখেছি, তার মানে আমার অনেক গুনাহ হয়েছে, এটা ইসলামে নাই, এটা পাপ, তাই না? চোখ দুটো অন্ধ করে রাখেন। ইসলামের মেয়েদের যেমন, মেয়েদেরও হচ্ছে পর্দা করছে, ছেলেদেরকে তো বলা হয়েছে কার কার দিকে তাকাইতে পারবে, কার কার সাথে মিশতে পারবে। মেয়েদের সম্পর্ক যেমন বলা আছে, ছেলেদের সম্পর্ক টুকটিকে বলা আছে। আপনি যেহেতু অনেক কিছু জানেন, আপনি জানেন, তো যখন আপনি জানেন, তো আপনি কেন এতক্ষণ ধরে আমার লাইফটা দেখছেন? ভাই কেন? একটা পর নারী, আমি তো খারাপ মানুষ, আমি নিজেকে খারাপ বলছি, আমি বেপর্দা নারী, আমি ইসলাম জানি না, আমি ইসলামের বাহিরের মানুষ। আপনি তো আমার এতক্ষণ ধরে আমি ঠিক বলতেছি না ভাইয়েরা, উনি এতক্ষণ ধরে আমার লাইফটা দেখতেছে, আমাকে খোটায় খোটায় দেখতেছে, আমার পা থেকে মাথা পর্যন্ত দেখতেছে, আমার হাতের নখ বড়, আমি কি করতেছি না করতেছি, কিভাবে কথা বলতেছি, সব অবজারভেশন করতেছে। তাহলে উনি কত ভালো মানুষ। আরে সান্ত্বনা পুরস্কার দিলেন নিজেকে। আপনার ভিডিও প্রতিদিন না দেখলে ভালো লাগে না। এত ইসলাম সম্পর্কে জানুন, তাহলে লাইভে এত কথা বলবা না হাজার মানুষের সামনে। আপনারাও দেখবেন না প্লিজ, আপনারাও দেখবেন না, আপনারাও দেখবেন না। তাহলে এই এখন একটা বাস্তব কথা বলতে হয়। আমার বাস্তব কথা বলতে আসলে কোনো সমস্যা নেই।
যে যার ব্যক্তিগত ব্যাপার নিয়ে চলাফেরা করে। আমাদের ঘরে যদি 5 জন মেম্বার থাকে, প্রত্যেকটা মুসলিম এবং হিন্দু ধর্মের কথা আমি বলছি, খ্রিস্টান ধর্মের কথা বলছি, বৌদ্ধ ধর্মের কথা বলছি। একটা ফ্যামিলিতে যদি 5 জন মেম্বার থাকে, সেই 5 জনের মেম্বারের মধ্যে 3 জন তাদের ধর্মের পূজা বলেন, নামাজ বলেন, তারপরে হচ্ছে যে প্রার্থনা বলেন, সেটা করে, বাকি 2 জন করে না। আমি রাইট বলেছি কিনা? বাকি 2 জন করে না। এর মানে কি তাদের ইসলাম সম্পর্কে কোনো ভালোবাসা নাই, তাদের ধর্ম সম্পর্কে কোনো ভালোবাসা নেই? ব্যাপারটা এমন না। সো আমি এইসব বিষয় নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, একদম ইগনোর করে দিব, না হলে ডিলেট করে দিব, ব্লক মেরে। আপু তুমি যাই বলো, তুমি কিন্তু মেকআপ ছাড়াই বেশি সুন্দর, তাই? হ্যাঁ, আমাকে আপনারা সবাই বলেন আমাকে নাকি মেকআপ ছাড়া অনেক ভালো লাগে। আচ্ছা, এখন থেকে আর ফালতু মানুষের কোনো কমেন্ট দেওয়া হবে না, মানে কমেন্টের অ্যান্সারই দেওয়া হবে না। ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু বহুত খুশ। আমি আসলে পড়তে পারছি না, আমি হিন্দি পড়তে পারি না রে বাবা। আপনারা হিন্দি কমেন্ট মানে হিন্দি করেন। আরে ম্যাম প্লিজ এত ভাব লইয়েন না। আমি এখানে ভাব লইনি, এখানে ভাব লওয়ার কিছু নাই। আমি এখানে না ওইভাবে একা একা করে কোনো কথা বলছি না যেখানে ভাব নিলাম। এখানে আমি আমার কোথায় কত জমি আছে, কোথায় কোন ব্যাংকে কত টাকা আছে, আমার বাপের সেই আছে, আমার বাপের ওই আছে, আমার এটার দাম এত, আমার এটার দাম এত, আমি এগুলো বলতেছি না। ভাব কারে বলে? ভাবসিটারে বলে যখন কাউকে ছোট করে কথা বলা হয়। ভাবসিটাকে বলা হয় যখন সেই মানুষটা তার নিজস্ব কোনো জিনিস নিয়ে অনেক বেশি গর্ব করে, তখন সেটাকে ভাব বলা হয়। আমি ভাব কই বললাম? আমি তো আমার ভাষায় এখানে বুঝাইলাম। জ্বলতেছে কেন মানুষের? এটা বুঝলাম। আপনাকে দাওয়াত দিলাম আমেরিকাতে চলে আসুন। আমি আমেরিকা বা বাহিরের কোনো দেশ থাকার জন্য লাইক করি না, আমার ভালো লাগে না। বাট ইনশাল্লাহ যদি কখনো নসিবে থাকে তাহলে হচ্ছে ঘুরতে যাব। আমি একজন শিল্পী এবং গীতিকার। আপনি? আমি একজন বিজনেস ওম্যান। তোমাকে অনেক ভালো লাগে। আপু তোমাকে নাইস লাগছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার বাম হাতের বড় বড় নখ, কারণ আমরা তোমাদের মতো হাত ইউজ করি না, যেটা হচ্ছে মেইন কথা। আমরা বড় লোক তো, সেই কারণে। ধুর ছাই, 50টি কমেন্ট করলাম, একটিও পড়ো নাই। তোমার সাথে আড়ি করার কোনো কারণ নাই। আপনাকে 50টা SMS করলাম, আপনি কিছুই দেখলেন না, কিছুই বললেন না। আমি সবার কাছে দুঃখিত, আসলে এখানে শো করেনি অনেক কমেন্ট, যেটা এখন শো করছে। আমি এখন যেটা দেখতে পাচ্ছি সেটাই শো করছে। আপনি আমার একটা নতুন গানের আপনি আমার একটা গানের মিউজিক ভিডিওতে মডেলিং করবেন কি? আসলে এমনি অনেক পাপ করতেছি, আর পাপ করতে চাই না। সো আমি মডেলিং বা নাটক এই ধরনের কোনো জিনিস, বিজ্ঞাপন, এইগুলো নিয়ে ভাবতেই চাই না। সো এটা অনেক আগে থেকেই বলছি। আমাকে ইগনোর করছো তুমি? বলো প্লিজ। না, এখানে ইগনোর করার কিছু নাই, সবারটাই অ্যান্সার দিচ্ছি, তবে একটু স্লো আস্তে আস্তে। কাউসার, আপনাকে অনেকটাই SMS করলাম, আপনি কোনো রেসপন্স